আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক وقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে এই দ্বীনি মজলিসে কোরআন শিক্ষার আসরে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই একেবারে ছোট্ট আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আমরা যে এইখানে আসছি দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, এটা শেখার জন্য। একটা শিশু বাচ্চা ও জানে না যে এই মোবাইলটা পানিতে ফালাই দিলে নষ্ট হবে, তো এটা জানে না। ও কি করবে, ও নিয়ে কিন্তু পানির ভিতরে ফেলে দেবে কিংবা পানির ভিতরে চুবাবে নিয়ে, ঠিক না? আর যেই বাচ্চাটা জানে যে পানির ভিতরে যদি মোবাইল ফালায় দেই তাহলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে, এত টাকা দামের ফোন নষ্ট হলে আমার বাবা আমাকে মারবে, আমার মা আমাকে মারবে, ও কি করবে, ফোনটা পানিতে ফেলে দেবে না, ও একটু যত্ন সহকারেই সেটা রাখার চেষ্টা করবে। অনুরূপভাবে যেই মা যেই বাবা ইসলাম সম্পর্কে জানে, তারা ওই ইসলামকে যত্ন সহকারে তারা পালন করার চেষ্টা করে। আর যেই মা যেই বাবা ইসলাম সম্পর্কে জানে না, সে ওই রকম ওই ছোট বাচ্চার মতো, যে মোবাইলের পানির ভিতরে ছেড়ে দিলে যে নষ্ট হবে সে জানে না। সে যেরকম মোবাইল পানির ভিতরে নিয়ে চুবায় সে মজা নেবে, অনুরূপভাবে যে ব্যক্তি ইসলাম জানে না, ইসলাম বুঝে না, সে ব্যক্তিও ইসলামকে ধ্বংস করে সে মজা পাবে, সে আনন্দ পাবে। তার ভিতরে একটা যেমন পর্দা, একটা কি পর্দা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, উনি বলেন যে পর্দা নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ, পর্দাটা নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ যেই মা পর্দা করে না তার নামাজ হবে না। যেমন এই যে এইখানে দেখেন আমি শীট বানিয়েছি, তার 3 নম্বর পৃষ্ঠায় দেখেন মহিলাদের দায়মি ফরজ কয়টি ও কি কি এখানে আছে। মহিলাদের দায়মি ফরজ হলো 5টি, মহিলাদের দায়মি ফরজ 5টি। 1 নম্বর হলো সর্বদা ইমানি হালতে থাকা। সর্বদা ইমানি হালতে থাকা এর মানে কি? এর মানে হলো 24টা ঘন্টা আপনি যতক্ষণ জাগ্রত থাকবেন ততক্ষণ দিলের ভিতরে এই খেয়াল রাখা যে আমার কোন কথায় যেন ঈমান নষ্ট হয়ে যায়, আমার কোন কাজে যেন ঈমান ধ্বংস হয়ে যায়, সে এই চিন্তা ফিকিরে থাকবে। আর চিন্তা করবে আমার কাজের মাধ্যমে, আমার কথার মাধ্যমে ঈমানকে আমি আরও পাওয়ারফুল বানাবো। এই 24 ঘন্টা দিলের ভিতরে এই চিন্তা ফিকির করা প্রত্যেকটা মানুষের ওপরে ফরজ, প্রত্যেকটা মানুষের ওপরে ফরজ। তাইলে দেখেন আমরা কি এই ফরজ আদায় করতে পারি? আমরা 24 ঘন্টা শুধুই খেয়াল করি কি খাবো, কি পরবো, এখন ধান কাটতেছে ধানের কাজ করব, রান্না করতে হবে, কাজের মেয়ে ছেলেদেরকে খাবার দিতে হবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে হবে। আমরা কিন্তু এগুলাই 24 ঘন্টা খেয়াল করি, আমরা কিন্তু অন্তরের সেই বিষয়টা খেয়াল করি না। ও মা, মনে রাখিয়েন এই ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। আমি আর আপনি মনে করি টাকা পয়সা দামি, যার কারণে টাকা পয়সা গহনা ওটা কি ওই ঘরের মেঝের মধ্যে ফালায় রাখে, মারে ফালায় রাখে না। ওই টাকা পয়সা গহনা এটা কি করে আলমারির ভিতরে, ডয়ারের ভিতরে আবার ছোট্ট ডয়ার বানিয়া সেইখানে রেখে দেয়। কারণ ওই যে আমরা জানি টাকা পয়সা এবং গহনা ওগুলার মূল্য বুঝি, যার কারণে ওগুলা হেফাজত করি খুবই যত্ন সহকারে। কিন্তু আমরা ঈমানের মূল্য বুঝি না, যার কারণে ঈমানের হেফাজত আমরা করি
না, এই ইমানটাও হলো এই কলিজার ভিতরে থাকে। যেমন আপনার ঘরের ভিতরে সম্পদ আছে, আপনি ঘরটা এমনি চাপায় দিয়া আপনি কি করছেন, ওই বাহিরে যায়া উঠানে যায়া আপনার এক জায়ের সাথে কথা বলতেছেন, হঠাৎ করে আপনার মনে হয়েছে এই আমার ঘরের ভিতরে অনেকগুলো টাকা রয়েছে কিংবা গহনা রয়েছে, আমি তো ঘর আটকে আসি নেই। তখন আপনার যাকে বলবেন, এই তুমি থাকো, আমার ঘরে অনেক সম্পদ রয়েছে, আমি তাড়াতাড়ি ঘরটা তালা দিয়ে আসি, ঠিক না? অনুরূপভাবে যেই ব্যক্তির ভিতরে ইমানের এই মহাদৌলত আছে, সেও খেয়াল করবে যে আমার এই আত্মার ভিতরে দেখি কোনো গুনার কল্পনা হচ্ছে কিনা, কিংবা কোনো গুনাহ করতেছি কিনা, কিংবা কোনো ফাহিশা কথা বললাম কিনা, এটাও সে ওই রকম চৌকান্ন থাকবে। যদি বলে ফেলে সঙ্গে সঙ্গে সে কি করবে, তাড়াতাড়ি করে সে তওবা করবে। তাহলে ইমানি হালতে সর্বদা থাকা, এটা হলো কি মায়েদের 1 নাম্বার ফরজ। 1 নাম্বার ফরজ অর্থাৎ সব সময় দিলের ভিতরে খেয়াল করা যে আমার ইমানের ত্রুটি হলো কিনা, আমার কথার দ্বারা ইমান নষ্ট হলো কিনা, আমার কোন আমলে ইমান বাড়বে, এইটা সর্বদা খেয়াল করা। 2 নাম্বার হলো সতর ঢাকিয়া রাখা। 2 নাম্বার সতর ঢাকিয়া রাখা। ও মা, মনে রাখিয়েন, মায়েদের সতর আলাদা, পুরুষের সতর আলাদা। পুরুষের সতর হলো নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এইটা কাউকে দেখানো যাবে না, একমাত্র বিবি ছাড়া কাউকে দেখানো যাবে না। আর মায়েদের হলো এই মুখমণ্ডল আর হাতের তালু, এই যে কবজি পর্যন্ত। আমরা তো আজকে পোশাক বানাই, যেই পোশাকটা হলো কি হয়, এই কোনোর উপরে থাকে, কোনোর উপরে থাকে। মনে রাখিয়েন, কোনোর উপরে থেকে নিয়ে এই কবজি পর্যন্ত, এইটা যদি কি করেন, কোনো ভিন পুরুষকে দেখান কিংবা আপনার বালেক ছেলেকেও দেখান, মনে রাখিয়েন এটা হলো শরীরের অন্য জায়গাও দেখানো যে গুনাহ, আপনার সেই গুনাহ আমল নামায় লিপিবদ্ধ হবে। আজকে আমাদের অবস্থা কি হয়ে গেছে, আজকে আমরা ওই যে যেটা একটা মনে করেন পর্দা, এটা হলো নিয়ম। এখন বেপর্দায় চলতে চলতে এখন আমরা নিয়ম বানায় নিছি, বেপর্দাই মনে হয় নিয়ম, বেপর্দাই মনে হয় নিয়ম। কারণ হলো ওই যে দেখবেন, ওই যে বাবা মা মারা গেলে 3 দিনা খাওয়ায়, 40-এ খাওয়ায়, 7 দিনা খাওয়ায়, 10 দিনা খাওয়ায় কি খাওয়ায় না, এরকম খাওয়ায়। কিন্তু ইসলামী শরীয়তে এই নিয়ম নাই। এটা কোনো এক যুগে হয়তো কোনো মানুষ বানাইছে, বানানোর পরে ওইটা তার ছেলেরা দেখছে, তাদের থেকে আশপাশে দেখছে, তারপর আশপাশে দেখছে, এরকম করে ছড়াইয়া গেছে। ছড়াইয়া যাওয়ার পরে এখন ওইটাই নিয়ম হয়ে গেছে যে বাবা মরলে 40 দিন পরে মানুষদেরকে খাওয়াই দিতে হয়। আচ্ছা, আপনি খাওয়াই দিলেন, ভালো, খাওয়ান ভালো, মানুষকে খাওয়ানো ভালো, কিন্তু আপনি যে পাকাইতে গিয়া আপনার বিবির পর্দা নষ্ট হয়ে গেল, আপনার পাকাইতে গিয়া আপনার বাড়ির যে নামাজ কালাম নষ্ট হয়ে গেল, তাইলে কতগুলা ফরজ নষ্ট করলেন শুধু এই একটা অনর্থক কাজ করতে গিয়া। অর্থাৎ এগুলা ওই দেখছে, কয় আমার বাবারা করছে, দাদারা করছে, এখন ওই দেখতে দেখতেই ওইটা নিয়ম হয়ে গেছে। অনুরূপভাবে বেপর্দায় চলতে 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 এখন এটাই কি হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে। আজকে আমাদের এই যে মায়েরা বাহিরে গোসল করে, এটা কত বড় গুনাহ, এটা কত বড় গুনাহ। মনে রাখিয়েন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন-নাজ লাআনাল্লাহুন নাসির ওয়াল মানসুর, কয় যে ব্যক্তি কি করে, কুদৃষ্টি দেয়। 2 নাম্বার, কুদৃষ্টি করার মতো সিস্টেম কায়েম করে দেয় যেই মায়েরা, কয় তাদের ওপর স্বয়ং আল্লাহ তাআলা লানত করেছে যে ওই মা ওই পুরুষ ধ্বংস হয়ে যাক। কিন্তু একজন মা যখন বাহিরে গোসল করে, গোসল করার পরে তার পোশাকটা তার শরীরের সাথে মা লেগে থাকে, ওইটা যখন রাস্তা দিয়ে যায়, আরে কোনো মানুষও যদি না দেখে, শয়তান কি দেখে না, শয়তান কিন্তু মারে দেখে। তাই যাই হোক, যে কথা বলতেছিলাম, সতর হলো এই মুখমণ্ডল আর হাতের তালু, আর হলো পায়ের এই যে পায়ের টাকনু আছে না, পায়ের টাকনুর নিচ থেকে এইটুক হলো সতর না, অর্থাৎ এইটুক খোলা রাখতে পারবে। আর সমস্ত জায়গা ঢেকে রাখাটা কি ফরজ, ঢেকে রাখাটা ফরজ। কিন্তু আজকে আমাদের অবস্থা অনেক মায়েরা কি করি আমরা, এই যে কাপড় বাসায়াও যাই, আবার বাহিরে আমরা গোসল করি, আবার আমরা শর্ট হাতা দিয়ে পরি, আবার কেউ এই যে কি পরি, কাপড় ব্লাউজ এগুলা পরি। তো কাপড় ব্লাউজ মা যখন পরবেন তখন এই যে পেট এগুলা বের হয়ে থাকে কি থাকে না,
এগুলা মারে থাকে। এই যে দেখেন, তারপরে আসতেছে যে পর্দা করা। এই যে যখন আপনার পেটটা বের হয়ে রইল, ওইটা কতক্ষণ এই কাপড় পরে কতক্ষণ ওইটা ঢেকে রাখা যায়? ওটা কিন্তু মা থাকে না। এই কারণে সায়া ব্লাউজ কাপড় এটা কিন্তু মুসলিমদের পোশাক না, এবং কি এটা কিন্তু সুন্নতি পোশাক না। ওই যে এদেশে হিন্দুরা বসবাস করতো, ওইলা দেখা দেখা মনে করছে এটাই মুসলিমদের পোশাক হয়ে গেছে আজকে। এখন ওগুলাই মায়েরা পড়ে। আমার মাকে কত বুঝাইতে 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 মানে এই মেক্সি পরা শুরু করছে, কিন্তু তারপরেও তার কাছে কাপড় ভালো লাগে। কয় কাপড় ছোটোর থেকে পইরা হয়েছে অভ্যাস। মেক্সি এই যে নিয়ে আসছি যে না মেক্সি আমি আবার বানাই দিব, কিন্তু এগুলা পরা যাবে না। কিন্তু আজকে এগুলা পড়তে পারবেন, এগুলা পড়তে পারবেন। সেটা হলো শুধু স্বামীর সামনে, ওই ঘরে যেই ঘরে নিজের বালেক সন্তানও নাই। মানে আপনারা কি কষ্ট নিচ্ছেন আমার কথায়? তাহলে 3 নাম্বার হলো পর্দা করা। 3 নাম্বার পর্দা করা। এখন সতর ঢাকার ভিতরে আর একটা কথা, যে কাপড়, এই যে কাপড় মনে রাখিয়েন, কাপড় পরেও কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে 3 গুণের কাপড় পরেও কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে সে উলঙ্গ থাকে। সেই 3 গুণের কাপড় সম্পর্কে জানেন? 1 নাম্বার, ওই কাপড় যেই কাপড়টা শরীরের সাথে একেবারে লেগে থাকে, শরীরের সাথে লেগে থাকে। এই একেবারে লেগে থাকা কাপড়টা যদি পরে, ওই কাপড়ের উপরে যদি ঢোলাঢালি কোনো কাপড় না থাকে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে উলঙ্গ। 2 নাম্বার, ওই কাপড় যেই কাপড়টা এত শর্ট, যে শর্ট হওয়ার কারণে তার সতর পর্যন্ত ঢাকে না। যেমন সে কি পরছে, মনে করেন সে পায়জামা পরছে, কিন্তু পায়জামা পরার পরে ওই টাকনুর থেকে আদাত উপরে পড়ে। মানে অনেক মেয়েদের এই ফ্যাশন হয়ে গেছে যে টাকনুর থেকে একটু উপরে পরে, পরে কি পরে না পরে। আবার কি করে, তার হাতাটা থাকবে হলে লম্বা, কমাস কম এই যে আপনার মনে করেন যে কোনোই আছে না, কোনোর পরে দেখেন, কোনোর পরে 4 আঙ্গুলি পরিমাণ ঢাকা থাকতে হবে। কতটুক? কমস কম 4 আঙ্গুলি পরিমাণ ঢাকা থাকতে হবে। কিন্তু আমরা অনেকেই এই কোনোর ওপরে কাপড় পরি, অর্থাৎ যেই কাপড়টা এতটা শর্ট হলো, যে শর্ট হওয়ার কারণে সে কি করলো, তার সতর ঢাকা গেল না। ওই কাপড়টা পরার পরেও সে আল্লাহ তাআলার কাছে উলঙ্গ। 3 নাম্বার, ওই কাপড় যেই কাপড় এতটা পাতলা যে ভিতরের অবস্থা বোঝা যায়। যেই ব্যক্তি এই 3 গুণের কোনো এক গুণওয়ালা কাপড় পরে, সে কাপড় পরার পরেও আল্লাহ তাআলার দৃষ্টিতে ফেরেশতাদের কাছে সে দুনিয়াতে যেন উলঙ্গ হয়ে চললে যেই গুনাহ, তার আমল নামায় সেই গুনাহ লিপিবদ্ধ হইতে থাকে। তাই মারি এর থেকে আমরা বাঁচার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। তাইলে সতর ঢাকা। 3 নাম্বার হলো পর্দা করা। 3 নাম্বার পর্দা করা। এখন আমরা বলতে পারি হাই পুরুষরা বাহিরে যায়, আমাদেরও তো বাহিরে যাওয়ার মন চায়, বাইরে যাওয়ার মন চায়। হ্যাঁ, বাইরে যাওয়ার অনুমতি আছে, বাইরে যাওয়ার অনুমতি আছে, সেটাও কিছু শর্ত সাপেক্ষে এবং কি কিছু সিস্টেম মেনটেন করে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পুরুষ যেভাবে যায় আপনার সেভাবে যাওয়া যাবে না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ভিতরে একজন ছিলেন, আমাদের আম্মিজানের একজন আম্মিজান এরকম ছিলেন, যখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতটা যখন নাজিল হলো, তখন আমাদের ওই আম্মিজান মৃত্যু পর্যন্ত তারপর থেকে আর ঘর থেকে কোনোদিন বাহির হয় নাই। কারণ যে আল্লাহ বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা ঘরের কোণে থাকো, ঘরের ভিতরে থাকো। আমার আল্লাহ বলতেছে ঘরের ভিতরে থাকো, আমি বাহিরে কেমনে যাই, এই ভয়ে আমাদের ওই আম্মিজান ঘর থেকে বের হয় নাই। তাই তারপরেও তাফসীরের কিতাবে রহস্য এরকম বর্ণনা করা হয়েছে যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কি করলেন, আল্লাহ তাআলা এই মাটি দিয়ে বানাইলেন। কি দিয়ে? মাটি দিয়ে জান্নাতের বাহিরে বানাইলেন। এই কারণে হলো এই পুরুষ মানুষের কাজ হলো বাহিরে, পুরুষ মানুষের কাজ হলো কি বাহিরে। এই রাস্তাঘাটে কিংবা ক্ষেত খামারে এটা কোনো নারীদের কাজ করা জায়েজ
নাই, হ্যাঁ করতে পারবে পর্দা মেনটেন করে, এবং কি তার যদি খুবই জরুরত হয়, বাইরে কাজ করার মতো তেমন কেউ নাই, পর্দা মেনটেন করে সে যাইতে পারবে। তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা বাহিরের কাজের জন্য কাদেরকে বানাইছে? পুরুষদেরকে বানাইছে। এই কারণে আল্লাহ তাআলা তাদের আদম আলাইহিসসালামকে জান্নাতের বাহিরে বানাইছিলেন। আর জান্নাতের ভিতরে, শুধু জান্নাতের ভিতরে না, তারপরেও আদম আলাইহিসসালাম থেকে হাওয়া আলাইহিসসালামকে কেমনে করে বানাইলেন? যে আদম আলাইহিসসালামের বাম পাজরের একটা হাড় নিয়ে তারপরে হাওয়া আলাইহিসসালামকে বানাইলেন জান্নাতের ভিতরে। আবার শুধু তাই না, আদম আলাইহিসসালামের দেহের ভিতর থেকে হাড় বের করে তারপর হলো কি করলেন? হাওয়া আলাইহিসসালামকে বানাইলেন। এর দ্বারা বুঝাইলেন যে মেয়েরা কি থাকবে? বাড়ির ভিতরেই থাকবে, বাড়ির ভিতরেই কাজ করবে। যেমন দেখেন একটা টায়ার আর টিউব আছে কি নাই? সাইকেলের টায়ার আর টিউব আছে না? এখন মনে করেন টায়ার কি করে? টায়ার টিউবটা টায়ারের ভিতরে থাকে, এটা কি জানেন আপনারা? টিউবটা টায়ারের ভিতরে থাকে। এখন টায়ারকে যদি টিউব কয় যে এই টায়ার, তুমি তো বাহিরে থাইকা কত শহর বন্দর কত কিছু দেখো, আমি ভিতরে থাকি, আমি তো এগুলা দেখতে পারি না, তো কি করো টায়ার, তুমি ভিতরে আসো, আমি বাহিরে যাই, আমি বাহিরে যাই। এখন টায়ার বলে ও টিউব, তুমি তো নরম, তুমি তো নরম, আমি বাহিরে থাকি ঠিক আছে, কিন্তু আমি কত কাটার গুতা খায়া তোমাকে সেই কাটার থেকে আমি হেফাজত করি, কত পাথরের গুতা খায়া আমি তোমাকে হেফাজত করি। আর তুমি যদি কি করো, এই আমাকে ভিতরে নিয়ে তুমি যদি বাহিরে আসো, তাহলে ওই কাটার গুতা আর ওই পাথরের গুতা তুমি সহ্য করতে পারবা না। অনুরূপভাবে এখন নারীদেরকে আল্লাহ তাআলা ঘরের পরিবেশে মানুষ করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে। এখন নারীদেরকে আজকে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইতে ওই যে কাঁটা আর পাথরের গুতা খাইতে খাইতে এখন আর সে কি করতে পারে না, এখন সে যায় আর আল্লাহ তাআলাকে চিনতে পারে না, আল্লাহ তাআলার গোলামি করতে পারে না, কারণ ওই কাঁটার গুতা খাইতে খাইতে ওটা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। মানে আজকে আমাদের অবস্থা এই, আপনারা মনে কষ্ট নিয়েন না, কিন্তু আমাদের অবস্থা মানে এই, যার কারণে ওই যে আমি প্রথমে বলেছিলাম আজকে মুসলিম বিশ্বে নারীর বড় অভাব। পৃথিবীতে নারীর অভাব নাই, কিন্তু মুসলিম নারীর বড় অভাব। যে একটা মুসলিম সন্তান জন্ম দিতে পারবে এরকম নারীর বড় অভাব। বড় সন্তান জন্ম দেয়, ব্যারিস্টার জন্ম দিতেছে, ইঞ্জিনিয়ার জন্ম দিতেছে, ডাক্তার জন্ম দিতেছে, কিন্তু এই পৃথিবীর জমিনে ওই রকম মায়ের বড় অভাব হয়ে গেছে যে মায়ের সন্তানটা আল্লাহওয়ালা হাফেজ হবে, আল্লাহওয়ালা আলেম হবে, এরকম মায়ের বড় অভাব। তাই মারে নিজেদেরকে গড়ার চেষ্টা করি, নিজেদেরকে গড়ার চেষ্টা করি। 4 নাম্বার ধরেন, 4 নাম্বার হলো ছোট আওয়াজে কথা বলা। আপনার আওয়াজটা বাইরে যাওয়া যাবে না। শুধু তাই না, আপনি যদি ঘরের ভিতরে গহনা পড়েন, এই গহনার আওয়াজও যদি বিন পুরুষ শুনতে পায়, আর ওই বিন পুরুষ যদি ওটা নিয়ে কোনো খারাপ কল্পনা করে, ওই খারাপ কল্পনার যতটুক গুনাহ হবে, ওই গুনার একটা অংশ আপনার আমল নামায় উঠবে, আপনি যদি ওই অবস্থায় নামাজের ভিতরেও থাকেন। কিন্তু মারে আজকে আমরা ঝগড়া করি কি করি না, বড় আওয়াজে কথা বলি কি বলি না। শুধু তাই না, আমরা তো রাস্তাঘাটে কত জায়গায় যা কত ধরনের কথা বলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। 5 নাম্বার, স্বামীর মালের হেফাজত করা, স্বামীর মালের হেফাজত করা। এখন বলেন স্বামীর মাল কয়টি? স্বামীর মাল মনে রাখবেন, স্বামীর মাল 5টি। কয়টি? স্বামীর মাল 5টি। 1 নাম্বার হলো স্ত্রী, অর্থাৎ আপনারা হলো স্বামীর 1 নাম্বার মাল, 1 নাম্বার সম্পদ। 2 নাম্বার হলো সন্তানাদি, 2 নাম্বার হলো সন্তানাদি। এখন এই সন্তানাদিরও হেফাজত করতে হবে। এখন আজকে কি সন্তানাদির হেফাজত করে? নাই। 99% মায়েরা এই সন্তানের হেফাজতের ক্ষেত্রে বড় উদাস, জানেই না সন্তান কেমনে ইসলামে কেমনে মানুষ করতে বলছে, জানেই না। সন্তান মনে রাখিয়েন ইসলামের নিদর্শন, এবং কি ইসলাম এটাই বলছে সন্তান যখন 5, 6 এরকম হবে, ছেলে হলে ছেলেদের সাথে খেলতে দেবে, মেয়ে হলে মেয়েদের সাথে খেলতে দেবে, ছেলে হলে মেয়েদের সাথে খেলতে দেবে না, মেয়ে হলে ছেলেদের সাথে খেলতে দেবে না। কিন্তু আজকে কি আমরা তাই করি?
আমরা তাই না, 8-10 বছর হয়ে যায়, ছেলে মেয়েরা একসাথে খেলতেছে, খেলে কি খেলে না? শুধু তাই না, 16, 17, 18 বছর হয়ে গেছে, মেয়েরা একসাথে স্কুল কলেজে ভার্সিটিতে পড়তেছে কি পড়তেছে না? হ্যাঁ, আজকে এটাই নিয়ম হয়ে গেছে মুসলিমদের। এই কারণেই আজকে মুসলিমদের বড় অধঃপতন। তারপরে সন্তানকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দিতে হবে, কিন্তু মা সে তো আল্লাহকেই চেনে না, সে সন্তানকে আবার আল্লাহর সাথে মিলিয়ে দেবে কেমনে? 3 নাম্বার হলো ধন সম্পদ। 3 নাম্বার হলো ধন সম্পদ, এটা স্বামীর মাল। যেমন আপনার বাড়িতে ভিক্ষুক আসছে, কথা বলেন না, বাড়িতে ভিক্ষুক আসছে, আপনার ওই পাতিল থেকে আমরা চাউল দেই কি দেই না ভিক্ষুকদের? আপনি কি অনুমতি নিছেন স্বামীর থেকে? অনুমতি নিতে হবে মা। যদি আপনি অনুমতি না নেন, আপনি যতগুলা চাউল দিছেন ওই চাউল অনুপাতে আপনার গুনাহ হবে। শুধু তাই না, এটাও হতে পারে প্রত্যেকটা চাউল ফেরেশতার আকার ধারণ করে কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের যাওয়ার রাস্তায় ব্যারিকেড হয়ে দাঁড়াবে। এই তো দেখেন আমাদের আজকে কিসের কারণে, এই যে আমরা জানি না, আজকে আমাদের এই যে আপনারা আজকে দেখেন, এই যে আপনারা আজকে আসছেন, কিন্তু দেখেন এই যে রাস্তায় যায়, রাস্তায় অনেক সময় খেয়াল করি যে ওই মাটা বয়স্ক হয়ে গেছে, সে একবারে 5 পাট্টা হিজাব পরে চলে যাচ্ছে, কিন্তু ওই মায়ের সাথে একটা যুবতী মেয়ে এই অন্য টন্না কোনো রকম পেশায়া সে যাইতেছে। এই যে আপনারা শেখার আগ্রহে বসে আছেন, কারণ মৃত্যু বড় সন্নিকটে এসে গেছে, কিন্তু দেখবেন আপনার বাড়িতেই আপনার মেয়েকে শিখাবেন না। যার কারণেই তো আজকে দেখেন আমাদের ঘরে ঘরে আজকে মেয়েরা আর একটা ছেলের সাথে চলে যাচ্ছে, কোনো কিছু নাই। ইসলামী এক শরীয়তে নিয়ম আছে যে পিতা মাতার অনুমতি ছাড়া যদি বিয়ে হয়, পিতা মাতা যদি জীবিত থাকে ওই বিয়ে হবে না, ওই বিয়ে হয় না। যদিও হানাফি মাযহাবে এটা মাসআলা না, ফতোয়া না, কিন্তু আজকে আমাদের মেয়েদের কি অবস্থা? আজকে আমাদের মেয়েদের অবস্থা কি? আজকে আমাদের ছেলেদের অবস্থা কি? কারণ এই যে আমরা এগুলা দিন সম্পর্কে জানি না, দিন সম্পর্কে বুঝি না, দিন সম্পর্কে আমল করি না। তাহলে 3 নাম্বার হলো ধন সম্পদ। আপনি স্বামীর পকেট থেকে কি করলেন? আপনার বাবা আসছে, স্বামীর পকেট থেকে 200 টাকা নিয়ে আপনার বাবাকে দিয়ে দিলেন। মনে করিয়েন যদি স্বামীর অনুমতি নিয়ে রাখেন তো আলহামদুলিল্লাহ, যদি অনুমতি না নিয়ে রাখেন, আপনার বাবার বাড়িতে 200 টাকা দিলেন মানে আপনার স্বামীর সংসার আপনি ধ্বংস করলেন নিজ হাতে, বরকত শেষ করে ফেললেন আপনি। এ কারণেই ওই স্বামীটা মৃত্যু পর্যন্ত কষ্ট করবে, কোনোদিন উন্নতি হবে না, কারণ তার ঘরেই একটা চোর আছে। তাই মারে এটা বড় খেয়াল করে। এই যে আমগুলা পেরে পেরে রাখে, আবার সেই আম কি করে, এটা তো স্বামীর মাল, এই মালটা একজনকে এমনি দিয়ে দিতেছে, অনুমতি নাই। 4 নাম্বার, পিতা মাতাও স্বামীর সম্পদ। পিতা মাতাও স্বামীর সম্পদ। স্বামীর পিতা মাতার সাথে অনেকেই দুর্ব্যবহার করে কি করে না? অনেক, এটা অহরহ। 5 নাম্বার, স্বামীর ভাই বোন, এটাও হলো সম্পদ, কিন্তু আজকে আমাদের অবস্থা স্বামীর ভাই আর বোন এদেরকে দেখতেই পারে না, এদেরকে দেখতেই পারে না 99%। আমি কি মা এই যে কথাগুলো বলতেছি, দেখেন সমাজ পুরাটাই উল্টা চলে না? আমরা পুরাটাই উল্টা চলি। তাই মারে আমরা এখানে আসছি শেখার জন্য, সহিটা শিখব, সেই অনুযায়ী নিজের জীবনটা গড়ার চেষ্টা করব। করবেন কি করবেন না? আপনারা কি আমার কথায় কষ্ট নিচ্ছেন? মানে কষ্ট নিয়েন, আমি কষ্ট দেওয়ার জন্য বলি না, আমি বলতেছি আমরা সকলেই জন্য ইসলাহ হয়ে, সংশোধন হয়ে, জান্নাতি মানুষ হয়ে আমরা যেন আল্লাহ তাআলার সাক্ষাতে চলে যেতে পারি। মনে রাখিয়েন, এই যে এখানে আর একটা প্রশ্ন, নেককার মহিলাদের 3টা গুণ। কয়টা গুণ? নেককার মহিলা, অর্থাৎ আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার ভিতরে যদি এই 3টা গুণ না থাকে তাহলে মনে করতে হবে আপনি নেককার না। আর নেককার মহিলা যেই ব্যক্তি হবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বলবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে তুমি প্রবেশ করো, প্রবেশ করবে। তাই নেককার মেয়েদের 3টা গুণ। 1 নাম্বার, নেককার মেয়েদের 1 নাম্বার গুণ যে স্বামী যদি ওই মেয়ের দিকে তাকায়, স্বামীর দিলটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। এটা হলো নেককার মেয়েদের 1 নাম্বার গুণ। কথা বলি না, কথা বললে আমার দিল থেকে হারায়া যায়।
তাহলে 1 নাম্বার গুণ হলো যে স্বামী যদি তার দিকে তাকায় তার দিলটা শীতল হয়ে যায়। কিন্তু এখন আমাদের অবস্থা কি? এখন আমাদের অবস্থা, আমরা কি করি? ঘরের ভিতরে লাউড়া ফিসরা কাপড় পরে থাকি। 2 নাম্বার, স্বামী আসলে স্বামীর সাথে আমরা কর্কশ ব্যবহার করি। এটা করি কি করি না? যেমন দেখেন, আমরা বাইরে যাব, বাবার বাড়ি যাব, মায়ের বাড়ি যাব, যখন যাই তখন আমরা ভালো পোশাক পরি কি পরি না? কিন্তু ঘরের ভিতরে লাউড়া ফেসরা পরে থাকে। 2 নাম্বার, দোকানে গেছে, দোকানদারের সাথে কত মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু ঘরের ভিতরে আসলে চেটাং চেটাং করে কথা বলে কি বলে না? এরকম আছে কি নাই? কয় যেই ঘরের ভিতরে গেল, যখন দেখবে যে না তার বিবিটা বড় পরিপাটি হয়ে আছে, ঘরটা সুন্দর করে গোছানো আছে, আবার সে মুচকি হাসি দিয়ে দিয়ে কথা বলতেছে, ছোট্ট আওয়াজে কথা বলতেছে, হ্যাঁ স্বামী গেল তাকে খেদমত করলো, তখন এই স্বামীটা তার অন্তরটা এত শীতল হয়ে যাবে যে দুনিয়ার বাইরে যত কষ্ট করছে এই কষ্ট ভুলে যাবে। তাহলে আমাদের এই গুণটা অর্জন করা লাগবে কি লাগবে না? আমরা যথাসাধ্য চেষ্টা করব বাহিরে সাধারণ পোশাক পরব, ঘরের ভিতরে ভালো পোশাক পরার চেষ্টা করব। 2 নাম্বার হলো যে আমরা নম্র ভাষায় ছোট্ট আওয়াজে মিষ্টি হেসে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, স্বামীর আদেশ পরিপূর্ণভাবে মেনে চলে, স্বামীর আদেশ পরিপূর্ণভাবে মেনে চলে। আর 3 নাম্বার, সতীত্বের হেফাজত করে, সতীত্বর হেফাজত করে। কয় এই 3টা গুণ যাদের আছে, কয় সেই হলো নেককার মেয়ে, সেই হলো নেককার মহিলা। তাহলে এই 3টা গুণ আমাদের ভিতরে আনা লাগবে কি লাগবে না? এখন সতীত্ব আমি আপনাদেরকে বুঝাই। কয় মেয়েদের সতীত্ব হলো, দেখেন 7টা জিনিস। কয়টা জিনিসের সমষ্টি? 7টা জিনিসের সমষ্টি হলো মেয়েদের সতীত্ব। 1 নাম্বার হলো চোখ, 1 নাম্বার হলো চোখ। এই চোখ দ্বারা বিন পুরুষ দেখা যাবে না, বিন পুরুষের ছবি দেখা যাবে না, বিন পুরুষের ছায়া দেখা যাবে না। যদি আপনি এই চোখ দ্বারা দেবর ভাসুর ভিন পুরুষ যেই আছে আপনি যদি দেখেন, তাহলে আপনি কি করলেন? নিজের সতীত্ব নিজের হাতে ধ্বংস করলেন। 2 নাম্বার, জবান দ্বারা ভিন পুরুষের সাথে কথা বলা যাবে না, জবান দ্বারা অশ্লীল কথা বলা যাবে না, জবান দ্বারা অনর্থক কথা বলা যাবে না, জবানটাকে হেফাজত করে চলা, এটা হলো জবানের সতীত্ব, জবানের সতীত্ব। এখন আপনি যদি ফোনে ভিন পুরুষের সাথে কথা বলেন, আপনি কি করলেন? এই জবানের সতীত্ব নষ্ট করলেন। 3 নাম্বার, কানের সতীত্ব, কান দ্বারা বিন পুরুষের কথা শোনা যাবে না, বিন পুরুষের গান বাজনা শোনা যাবে না, বিন পুরুষের কথা শুনে সেটা মজা নেওয়া যাবে না। কেউ যদি নেয় তাহলে তার কানের সতীত্ব সে নষ্ট করলো। 4 নাম্বার, হাত দ্বারা কোনো বিন পুরুষ ধরা যাবে না। 5 নাম্বার, পায়ে দ্বারা হেঁটে হেঁটে বিন পুরুষের কাছে যাওয়া যাবে না। 6 নাম্বার হলো বিন পুরুষকে নিয়ে দিলের ভিতরে কল্পনা করা যাবে না। মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এখন স্বামী পাইছে, ওই মামাতো ভাইয়ের সাথে কথা বলতো, এখন তার কথা কি করে? বারবার স্মরণ করে। কয় যেই ব্যক্তি অন্তরের ভিতরে বিন পুরুষের কথা চিন্তা ফিকির করে, সে তার অন্তরের সতীত্বকে নষ্ট করে ফেলে। আর 7 নাম্বার হলো বিশেষ অঙ্গ। কয় এই 7টা জিনিস যেই মেয়ের আছে, কয় সেই মেয়ের সতীত্ব ঠিক আছে। আর এই 7টাকে যেই মেয়ে ধ্বংস করছে, কয় সেই মেয়ের সতীত্ব ধ্বংস করছে। কয় জমিনের উপরে আসমানের নিচে, কয় ওই মানুষটাই, ওই মহিলাটাই সবচাইতে নিম্নমানের, যেই মহিলার সতীত্বগুলা নষ্ট হয়ে গেছে। আজকে তো এগুলা প্রায় মানুষের, এরকম মানুষ পাওয়া বড় মুশকিল হয়ে গেছে, যার কারণে আজকে এই সতীত্ব নষ্টওয়ালা মানুষগুলা আর ওই আল্লাহওয়ালা সন্তান জন্ম দিতে পারতেছে না। তাই আমরা এখনো সময় আছে, আমরা খাঁটি তওবা করে নিজের জীবনটাকে সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।